আসসালামু আলাইকুম দর্শক, রমজানের শুভেচ্ছা নেবেন। শুরু করছি ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল নিবেদিত আগামী সকাল নিউজ মিডিয়া পরিবেশিত রমজানের বিশেষ অনুষ্ঠান রামাদান প্রতিদিন। আহলান সাহলান মাহে রামাদান, আহলান সাহলান মাহে রামাদান। দর্শক, বরাবরের মতোই এই অনুষ্ঠানটিতে আমাদের সাথে উপস্থিত আছেন অতিথি হিসেবে সম্মানিত অতিথি কারি মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই, সাবেক আলোচক, বাংলাদেশ বেতার সিলেট। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমরা দেখতে দেখতে রমজানের 26টি রমজান শেষ করে আজকে 27তম রমজানে পৌঁছে গিয়েছি। আপনি আমাদের দর্শকদের জন্য পুরো রমজান জুড়ে 26টি রমজান জুড়ে আপনি রমজানের বিভিন্ন তাৎপর্য, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। আজকে 27তম রমজান, অনেক গুরুত্বপূর্ণ একটি রমজান। এই রমজানের গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি। তো এই রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আমি আপনাকে অনুরোধ করব দর্শকদের উদ্দেশ্যে কিছু আলোচনা করার জন্য। ধন্যবাদ প্রিয় সঞ্চালক মহোদয়। আমরা একদম রামাদানের শেষ মুহূর্তে চলে আসছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, মহান রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং আর শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন তার হাবিব, তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা খুবই গর্বিত, আমরা খুবই আনন্দিত, খুবই পুলকিত এই শেষ নবীর উম্মত হতে পেরে। মহান রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় দর্শক শ্রোতা, 27টি রমজান, প্রথম রমজান থেকে নিয়ে 27 রমাদান পর্যন্ত ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল নিবেদিত আগামী সকাল নিউজ মিডিয়া পরিবেশিত আমরা আলোচনা করছিলাম, শুনছিলাম, দেখছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে যারা ছিলেন দীর্ঘ 27 রমাদান পর্যন্ত, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা, আপনাদের সকলের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কল্যাণ যাতে দান করেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই দীর্ঘ 27টি রমাদানের পথ চলায় আলোচনায় আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হতে পারে, আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে আমরা ফরিয়াদ জানাবো, মুনাজাত করব। আজকে আমাদের এই রমাদানের শেষ আলোচনা, আমরা একটি মুনাজাতের মাধ্যমে আজকের আলোচনা সমাপ্তি করব, এই রমাদানের আলোচনার সমাপ্তি করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিস্তরভাবে যদিও অনেক বিষয়ে আলোচনা করতে পারিনি আমাদের স্বল্পতার কারণে, কিন্তু আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি রমাদানে কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করে একটি হলেও মেসেজ আপনাদেরকে ভালো মেসেজ পৌঁছে দেওয়ার, কোরআন হাদিসের বাণী পৌঁছে দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এসব খেদমতকে ভিসা পয়েন্ট এবং আগামী সকাল নিউজ মিডিয়ার কর্তৃপক্ষের এই খেদমতকে যাতে কবুল করে নেন, আমরা সকলে তাদের জন্য দোয়া করব। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় ছিল আমার আল্লাহর জিকির করা। সত্যি যে মুমিন তার বান্দার ইবাদত বন্দেগীতে জিকির আজকারে মশগুল থাকবে, তার প্রতি মহান রাব্বুল আলামিন রাজি খুশি হন, রাজি খুশি থাকেন, এবং যিনি জিকির করবেন আল্লাহর উদ্দেশ্যে তার কলব জিন্দা হয়, সে
অনেক ফায়েজ লাভ করি এবং তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হন এবং সে অনেক ফায়েজ লাভ করে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল থাকবো। শেষ রাতে জিকির পড়ব। শুধু জিকির আমরা ভিন্নভাবেই জিকির পাঠ করতে পারি, পড়তে পারি। জিকির আমরা মানুষের সেবার মাধ্যমে করতে পারি। জিকির আমরা আল্লাহর গুণবাচক নাম পাঠ করেও জিকির করতে পারি, আল্লাহর শ্রেষ্ঠ নাম দিয়েও জিকির করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত সালাম বেছে আমরা জিকির করতে পারি। আমরা যে যেভাবেই পারি আল্লাহর জিকির আজকের মশগুল থাকবো, সেই প্রত্যাশা রাখছি। এবং আজকে যেহেতু আমাদের পুরো রমাদানের আলোচনার শেষ দিন, আমরা দেশ, জাতি এবং সকলের কল্যাণের জন্য, আমরা মুসলিম উম্মাহর কল্যাণের জন্য, আমাদের মা বাবার জন্য, আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য, সবার জন্য আমরা মোনাজাত করব। আমি চলে যাচ্ছি সঞ্চালক মহোদয়ের কাছে এবং সঞ্চালক মহোদয় আমাকে অনুমতি দিলে আমরা দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠান, এই রমাদানের অনুষ্ঠানগুলি আজকে এখানেই সমাপ্ত করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ মাহমুদুল হাসান ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, আজকে 27 রমজান, আমরা দেখতে দেখতে রমজানের 26 থেকে 27টি রমজান শেষ করে ফেলেছি। আমরা আজকে এই অনুষ্ঠানটি আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আমরা এই অনুষ্ঠানটি শেষ করব। আজকের এই অনুষ্ঠানটির মাধ্যমেই আমাদের এই প্রোগ্রামটি, রমাদান প্রতিদিন প্রোগ্রামটি শেষ হয়ে যাবে। আমরা আবারও হয়তো আগামী বছর আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আমরা অনুষ্ঠানটি শেষ করার আগ মুহূর্তে আমরা কারি মাহমুদুল হাসান ভাইকে বলবো যে দেশ ও উম্মার জন্য এবং আমাদের আগামী সকাল এবং ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনালের জন্য দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আমরা সংক্ষিপ্ত আকারে দুরূদ শরীফ পাঠ করব, তারপর আমরা মোনাজাতের মাধ্যমে শেষ করব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. آمين. আল্লাহ রাব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার মুনিব, রহমানুর রহিম, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ প্রথম রমাদান থেকে নিয়ে 27 রমাদান পর্যন্ত আল্লাহ তোমার শানে আল্লাহ অনেক আলোচনা করেছি, তোমার হাবিবের শানে অনেক আলোচনা করেছি, অনেক দোয়া পাঠ করেছি, তাসবিহ পাঠ করেছি। আমরা তোমার বাণী, তোমার হাবিবের বাণী তোমার মুসলিম উম্মাহের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমিন। আল্লাহ এর মধ্যে যত ভুল ত্রুটি বিচ্যুতি হয়েছে মাবুদ, তোমার দয়ার গুণে মাফ করে দাও। হায় আল্লাহ রাব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রেখো মাবুদ, আল্লাহ তোমার এবং তোমার হাবিবের দেখানো পথে চলার তৌফিক দান করে দাও। আমিন। হায় আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছেন, সকল কবরবাসী মুর্দেগানদের মাফ করে দাও। আল্লাহ খাস করে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ সকল আত্মীয় স্বজনকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে ভিসা পয়েন্টের কর্তৃপক্ষ
এবং আগামী নিউজ মিডিয়ার কর্তৃপক্ষ এবং টিমের সকল ভাই বন্ধুদের, আত্মীয় স্বজন যে যেখানে খবরের বাসিন্দা হয়ে গেছেন, আয় আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তাদের এই ভালো কাজকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই প্রোগ্রামটি এবছর তারা শুরু করেছে, প্রত্যেক বছর এই প্রোগ্রামের উত্তর সাফল্য কামনা করছি। আমিন। আয় আল্লাহ তারা যেন সুস্থ জ্ঞানে সুস্থভাবে তোমার দিন প্রচারের জন্য এই প্রোগ্রামটি দুনিয়াতে জারি রাখতে পারে। আয় আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করে দাও। আমিন। আয় আল্লাহ এই প্রোগ্রামের আয়োজনের মাধ্যম দিয়ে তুমি তাদের দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সকল মানুষ এবং সকল মুসলিম উম্মাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের নাফরমানির কারণে আমাদের দেশ এবং জাতির মধ্যে আযাব আর গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করো না। আল্লাহ আমাদের দেশ এবং জাতির উপর থেকে আযাব আর গজব উঠিয়ে নাও। আল্লাহ আমাদের দেশে শান্তি বিরাজ করে দাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি আমাদের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করো। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের শ্রোতা দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন, যারা শুনেছেন, যারা সময় দিয়েছেন, আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার মুনিব রহমানুর রহিম, আল্লাহ তুমি আমাদের মা বাবা যারা জীবিত আছেন তাদের নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের মা বাবা যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন মাওলা, আল্লাহ তারা দুনিয়ার থাকতে আমাদেরকে যেভাবে লালন পালন করেছিলেন, মায়া করেছিলেন গো মাবুদ, সেভাবে তুমি কবরের দেশে তাদেরকে লালন পালন করো, তাদেরকে মাফ করে দাও, তাদেরকে মায়ার নজরে দেখে আল্লাহ মায়ার নজরে দেখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরাও দুনিয়া থেকে এভাবে কবরের বাসিন্দা হয়ে যাব একদিন, এভাবে নেকি দিয়ে নেওয়ালা একগুলো মানুষ জমির মধ্যে বাকি রেখো, যারা আমাদেরকে এভাবে দোয়া দিয়ে নেকি দিয়ে ভরপুর করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রেখো ভালো কাজ করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকল আয়োজন রে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ রমাদান শরীফ আমাদের কাছ থেকে কে কে বিদায় নিয়ে যাচ্ছে, এই রমাদান শরীফের ফজিলত সওয়াব আমাদের মধ্যে দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের হক যথাযথভাবে পালন করতে পারিনি, আল্লাহ তুমি আমাদেরকে নেক হায়াত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, যাতে পরবর্তী রমাদানে তোমার রমজানের হক সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম, আল্লাহ তুমি তোমার পরিকল্পনা মোতাবেক আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين السلام عليكم ورحمة الله وبركاته। দর্শক, হ্যাঁ, এর মাধ্যমে আমরা আজকের মতো এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আমাদের এইরকম অনুষ্ঠান এবং আপনারা যে কোনো নিউজ আপডেট পেতে আগামী সকাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাই সুন্দরভাবে ঈদ করবেন। আওলান সাওলান মাহে রমজান এবং অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান, খুশিতে আত্মহারা জান্নাতি সব প্রাণ, বছর ঘুরে আবার ফিরে মাহে রমাদান।